মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক বাচ্চা ডাক দিয়ে বলেন, সন্তান আমার, তুমি তো ভালো করে জানো আমার ইন্তেকালের পর এই সিংহাসনে তুমি বসবা। অতএব তোমাকে সুন্দর করে চলাফেরা করতে হবে রে বাবা, স্মার্ট হয়ে তোমাকে চলাফেরা করতে হবে। সাথে সাথে বাচ্চা হারুনুর রশিদের সন্তান তাকা দেখে গাছের ডালে কয়েকটা ফাঁকি বসে আছে। ওই ফাঁকির দিকে লক্ষ্য কইরা ইঙ্গিত করে বলে, রে গাছের পাখি, আল্লাহর হুকুমে আমার হাতে চলে আসো। ওই বাচ্চা হারুনুর রশিদের সন্তান ওই ফাঁকির দিকে ইঙ্গিত করার সাথে সাথে বাবা ওই গাছের ডালের ফাঁকি বাচ্চা হারুনুর রশিদের ছেলের হাতে আইসা বইসা গেল। ইয়া ইলাহি মুঝে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। साथे साथे बादशाह हारुनुर रशीद ওই সন্তানের দিকে তাকায় আছে। আমার সন্তান ডাকলে গাছের পাখিও তার হাতে চলে আসে। আহা বাবা তাকায় তাকায় দেখতেছে রে বাবা, আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় রে বাবা, আলা ইন্না আউলিয়া আল্লাহ। যারা আমার বন্ধু হবে, কার বন্ধু? আওয়াজ করে বলেন কার? আরো জোরে বলেন কার? একটা জবানও বন্ধু থাকবি না। সবাই জবান খুলে আমার মালিকের দরুদের একটা ডাক দাও, আল্লাহ। এ যুবক বলো, মা আমার মালিকের ডাকলে মজা লাগেনি? আরো জোরে বলো, লাগেনি? আওয়াজটা হয় নাই। আরো জোরে বলো, লাগেনি রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কই রে গুলাম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে যত ডাকো তত খুশি হই। আমাকে ডাকবি দুনিয়ার জীবনে একবার, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব ৭০ বার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর আশিক আল্লাহকে যদি ডাকে একবার, আল্লাহ আশিকের ডাকে ৭০ বার সাড়া দেয়। এই জন্য ও বরহানুদ্দিনের মুসলমান, একটা জবানও বন্ধ থাকবে না রে বাবা। সবাই জবানটা খুলিয়া আমার মাওলাকে দরদের একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে বলো রে আল্লাহ। একটু আওয়াজ করে বলো, মজা লাগেনি? আরো জোরে বলো, মজা লাগেনি? যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা
ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহর নাম লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন যারা আমার বন্ধু হবে, কার বন্ধু? আরো জোরে বলেন কার বন্ধু? লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, চিল্লা এখন সুবহানাল্লাহ, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমার বন্ধু হবে, আমার বন্ধু, আমার বন্ধুর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হে বুরহানুদ্দিনের মুসলমান, তুমি আমি কার বন্ধু হব? আরো জোরে বলো কার? আজকে বুরহানুদ্দিনের এই এলাকার মধ্যে এই কজন লোক না রে বাবা, আরো লোক আছে না নাই? হে পর্দার আড়ালের মা গো, আপনি আপনার স্বামীকে বুঝাইয়া শুনাইয়া মাহফিল ময়দানে পাঠাইয়া দেন। হতে পারে আজকের কথার দ্বারা তার জীবনের পরিবর্তন আইসা যাবে। জোরে বলেন ঠিক কিনা? যেই ঘরের স্বামী আর স্ত্রী নামাজি, ওই ঘরটা যদি কুরের ঘর হয়, ওই ঘরের মধ্যে রহমত আর বরকত দেখে। যেই ঘরের স্ত্রীও বেনামাজি, যেই ঘরের স্বামীও নামাজ পড়ি না, ওই ঘর যদি 10 তলা বিল্ডিং হয়, ওই ঘরের মধ্যে শান্তি নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? হে পর্দার আড়ালের মা গো মা, আপনার আদরের সন্তান আপনার স্বামীকে মাহফিলে পাঠায় দেন রে বাবা। হতে পারে আজকের বয়ানে পরিবর্তন চলে আসবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার আশা সে সম্বল নাই, আমার আশা সে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে তোরি, আমার সালাম দেও না ও ভাই খনিকেই পাকরি, সঙ্গে যদি না নাও মরি, যে মদিনা এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ সঙ্গে যদি না নাও মোহরি, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। একটা আওয়াজ করে বলা যাবে নি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা যুবক, বাদশা হারুনুর রশিদের হাতের মধ্যে যখন পাখি আইসা বৈশা যায়, বাদশা হারুনুর রশিদ তাকা তাকা দেখতেছে রে বাবা। এবার ওই সন্তান ডাক দিয়ে বলেন, রে বাবা, আমার মাওলা দুনিয়ার বাদশাহী করার জন্য আমাকে পাঠায় নাই, আমার মাওলা আমাকে দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করে আখিরাতের বাদশাহী অর্জন করার জন্য।
আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দেয়, কত সুন্দর করে আমার আল্লাহ জানা দেয় রে গোলাম। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? না না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছি। এরে আল্লাহর বান্দা যুবক, তুমি একটা ঘর নির্মাণ করো, উদ্দেশ্য ছাড়া করো না রে বাবা। তুমি এক জায়গায় জমি ক্রয় করো, উদ্দেশ্য ছাড়া জমি ক্রয় করো না রে বাবা। তুমি ব্যাংকে 10-20 লক্ষ টাকা রাখো, উদ্দেশ্য ছাড়া রাখো না রে বাবা। তোমার আদরের সন্তানকে বিদেশে পাঠাও, উদ্দেশ্য ছাড়া পাঠাও না রে বাবা। আমার দয়ার মাওলাও ডাক দিয়া কয়, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই রে বান্দা। আমার আল্লাহর উদ্দেশ্য হলো আমি আর তুমি সর্বসময় কার গোলামি করব। আর জোরে বলেন কার? আমার যারা দুনিয়ার জীবনে মাওলার গোলামি করে করে তার জীবনটাকে সুন্দর করে সাজাইল, পরকালের জীবন তার সুন্দর হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে আমাকে খুশি করলো, আমার রসুলকে খুশি করলো, পরকালের জীবনে আমার নিজ জিম্মাদারিতে বান্দাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আর ধরো বলেন না সুবহানাল্লাহ। এবার বাচ্চা হারুনুর রশিদের একমাত্র সন্তান ওই বাবার কাছ থেকে মায়ের কাছে চলে যায়। মাকে ডেকে ডেকে বলেন, রে মা, আমি আর রাজ দরবারে থাকবো না, কোনোদিন জীবদ্দশায় আসবো না। মা ডাক দিয়ে বলেন, রে বাবা আমার, কেন কি হয়েছে? কেন তুমি রাজ দরবারে থাকবা না, জীবদ্দশায় আসবা না? ওই বাচ্চা হারুনুর রশিদের একমাত্র সন্তান কান্না জড়িত কণ্ঠে বলেন, রে মা, যেই রাজ দরবার, যেই রাজ সিংহাসন আমাকে আমার আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে, ওই রাজ দরবার আর রাজ সিংহাসন আমার লাগবে না। এরে আল্লাহর বান্দা যুবক, তোমার আমার দয়ার মালিক আল্লাহ তোমাকে আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার আমার দয়ার মালিক আল্লাহ তোমাকে আমাকে লক্ষ্য করে বলেন, রে গোলাম, কিসে তোমাকে তোমার সেই দয়াময় রব থেকে দূরে সরালো? যেই রব তোমাকে দুটো হাত দিল, যেই রব তোমাকে দুটো চক্ষু দিল, যেই রব তোমাকে হাঁটার মতো দুটো পা দিল, যেই রব তোমাকে কথা বলার মতো একটা জিহ্বা দিল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে গোলাম, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, কথা বলার জন্য জিহ্বা দিলাম। এরে আমার হে বরহানুদ্দিনের মুসলমান, আমার আল্লাহ হাত দিল, পা দিল, চোখ দিল, একটু আওয়াজ করে বলো তো এইটা আমার মাওলার দয়া কিনা? হে বরহানুদ্দিনের যুবক, ওই তো রাস্তায় গিয়ে দাঁড়াও, দেখবা সেইখানে কত যুবক হাত নাই, পা নাই, চোখ নাই,
মালিক আল্লাহ, তোমাকে আমাকে দুটো চক্ষু দিয়েছেন কার নেয়ামত রে বাবা। তোমার আমার দয়ার মাওলা, তোমাকে আমাকে দুটো হাত দিয়েছেন কার নেয়ামত রে বাবা। তোমাকে আমাকে তোমার আমার দয়ার মাওলা ও বাবা হাঁটার জন্য দুটো পা দিয়েছেন কার নেয়ামত রে বাবা। কথা বলার মতো জিহ্বা দিয়েছেন কার নেয়ামত রে বাবা। ওই দয়ার মাওলা তোমাকে আমাকে লক্ষ্য করে বলেন রে বাবা, আর রহমান আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন বান্দারে তোমাকে দিয়েছি কোরআন। আর রহমান আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন দিয়েছি কোরআন। খলাকাল ইনসান সৃষ্টি করেছি মানুষ, আল্লামাহুল বায়ান শিক্ষা দিয়েছি কথা। আল্লাহ বলেন আমি দিয়েছি কোরআন, এ বান্দা সৃষ্টি করেছি মানুষ, কথা বলা শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। এ বরহানুদ্দিনের যুবক বাচ্চা হারুনুর রশিদের একমাত্র যুবক সন্তান রে বাবা, মাকে ডাক দিয়ে বলেন রে মামা আমি আর এই রাজ দরবারে থাকবো না। কেন রে বাবা? এই জন্যই থাকবো না যে এই রাজ দরবারে আমার আল্লাহ থেকে আমাকে দূরে সরায়া দেয়, যেই রাজ দরবার আমার মাওলা থেকে আমাকে দূরে সরায়া দেয়, যেই রাজ দরবার আখিরাত থেকে দূরে সরায়া দেয়, ওই রাজ দরবারে আমি থাকবো না, থাকবো না। মা আমাকে বিদায় দাও, তোমার সাথে আমার জীবন দশার দেখা হবে না রে বাবা। মা সন্তানকে জড়ায়া বুকের মধ্যে ধরে বলতেছে রে বাবা তুমি একমাত্র আমার সন্তান, আমাকে একা রেখে তুমি কোথায় যাইবা রে বাবা? আমি কাকে নিয়ে বাঁচবো রে বাবা? ওই সন্তান ডাক দিয়ে বলেন রে মা তোমার সাথে আমার সাথে দেখা হবে পরকালে জান্নাতে। মায়ের আমার মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর মা সন্তানকে ডাক দিয়ে বলেন রে সন্তান আমার তুমি আমার কাছ থেকে একটা আংটি হাদিয়া নিয়ে নাও। মায়ের কাছ থেকে একটা আংটি নিলেন, যাওয়ার সময় ডাক দিয়ে বলেন রে মা আমাকে আল্লাহ একখানা কোরআন দাও, কোরআন আমি বসে বসে মাওলার কোরআন পড়ব, আমি আমার মাওলার সাথে সম্পর্ক জড়াবো। আল্লাহর বান্দা যুবক মায়ের কাছ থেকে আংটি আর কোরআন নিয়া হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে অজানা অচেনা এক শহরে বসরায় গিয়ে পৌঁছে গেলেন রে বাবা। ওই বাচ্চা হারুনুর রশিদের সন্তানের মূল কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, সময় মতো মাওলার কোরআন তিলাওয়াত করা রে বাবা, ফাঁকে ফাঁকে মাওলার জিকির করে করে সময়টা কাটায় দেওয়া রে বাবা। ওই দেশের একজন ধনী ব্যক্তি, তিনি একজন ধনী প্রখ্যাত একজন আলেম বটে। ওই ব্যক্তির ইটের দেওয়ালটা দোষে পড়ে গেল, রাজমিস্ত্রির খোঁজে রাস্তায় আসলো, তার নাম হলো আবু আমির বসরি রে বাবা। ওই আবু আমির বসরি রাস্তায় হেঁটে হেঁটে রাজমিস্ত্রি খোঁজ করতেছে। লোকেরা ডাক দিয়ে বলেন রে আবু আমির তুমি কি খোঁজ করতেছ? কয় রাজমিস্ত্রি খোঁজ করতেছি। এ আবু আমির ওই যে রাস্তার পাশে নওজোয়ান যুবক বসে বসে মাওলার কোরআন পড়ে, এই যুবকটা রাজমিস্ত্রির কাজে ভালো পারদর্শী, ওর কাজের মধ্যে কোনো অলসতা নাই, ও
ভালো কাজ করতে পারে, ওকে দিয়ে তুমি কাজ করালে তোমার লস হবে না, বরং লাভ হবে। আল্লাহ ওয়ালাদের কাজে বরকত আছে না নাই রে বাবা? নামাজি ব্যক্তির কাজে বরকত আছে না নাই রে বাবা? বেনামাজি যত কাজ করুক কাজের মধ্যে বরকত নাই। বেনামাজির বরকত উঠে নাই, কি আওয়াজ করে বলেন ভাইয়ের আমার? ওই আবু আমির বসরি বাচ্চা হারুনুর রশিদের সন্তানের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, রে যুবক, শ্রমিক হয়ে কাজ কোরবানি কাজ। বাচ্চা হারুনুর রশিদের সন্তান ওই আবু আমিরের দিকে তাকাতে বলেন, রে পথিক, কেন কাজ করব না? আল্লাহ তো কাজ করার জন্য পাঠাইছে, তবে আমাকে কাজে নেওয়ার আগে তোমার কাছে দুইটা শর্ত আছে আমার। এক নাম্বার শর্ত, যখন মসজিদে আযান হবে আমি আর কাজ করব না, আমাকে নামাজের বিরতি দেওয়া লাগবে। রে আল্লাহর বান্দা যুবক, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, রে বাবা, যদি তুমি তোমার কবরটাকে আলোকিত করতে চাও, যদি হাসরের ময়দানে নূর পেতে চাও নূর, যদি হাসরের ময়দানে মাওলার পক্ষ হতে জান্নাতের সার্টিফিকেট পাইতে চাও, তাহলে দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ ওই নামাজিকে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেই যুবক পড়বে, 5 ওয়াক্ত নামাজ যেই যুবতী পড়বে, 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা পড়বে, 5 ওয়াক্ত নামাজ যেই পুরুষ পড়বে গো, ওই পুরুষকে আমার দয়ার মাওলা 5টা পুরস্কার দিবেন রে বাবা। 1 নাম্বারের পুরস্কার, ওই নামাজের রিজিকের অভাব দূর করে দিবেন। ভাইরা আমার, কষ্ট হয়নি আপনাদের? আলোচনা চলবে না মুনাজাত করে দিব? ভাইরা আমার, শেষ পর্যন্ত থাকবেন কারা কারা?